नमस्कार बंधुरा रूपालिस किचन एंड ब्लग्से तुम्हारे प्रत्येकके स्वागत। आमार आजकेर रेसिपि भिंडी मसाला। सेई जोन्नो एखाने 500 ग्रामेर मतो भिंडी निये भालो करे धुए जलटा मुछे दु टुकरो करे केटे नियेछि। एबार एर मध्ये आमि दिये दिलाम लेबुर रस 1 टीस्पुन, कर्नफ्लावर दिए दिच्छी 1 टीस्पुन। कर्नफ्लावरेर परिवर्ते तोमरा किन्तु बेसन व्यवहार करते पारो। दिए दिच्छी हलुद गुঁড়ো 1 टीस्पुन, लवण दिए दिलाम 1 टीस्पुन। समस्त किछु दिए এই ভেন্ডিগুলোর গায়ে সমস্ত মশলাগুলো মাখিয়ে নিচ্ছি, মানে কর্নফ্লাওয়ার, হলুদ গুঁড়ো আর লবণ, সঙ্গে তো রয়েছে লেবুর রস। দেখো সমস্ত কিছু মাখিয়ে নিলাম। এবার এটাকে 5 মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দেব। এইদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে হলুদ, লবণ, কর্নফ্লাওয়ার আর হচ্ছে লেবুর রস মাখানো ভিন্ডিগুলো দিয়ে দিলাম তেলে। সুন্দর করে এগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে অবশ্যই। লেবুর রসটা দিলে পরে ভেন্ডি থেকে যে একটা আঠালো মতো পদার্থ বের হয় সেটা কিন্তু আর বের হবে না, আর কালারটা সুন্দর থাকবে ভিন্ডিগুলোর। আর কর্নফ্লাওয়ারটা দিলে ভাজার পর এগুলো বেশ একটু ক্রাঞ্চি লাগবে। তো কর্নফ্লাওয়ারের পরিবর্তে আবারও বলছি তোমরা অবশ্যই বেসন ব্যবহার করতে পারো। সুন্দর করে এগুলোকে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, তার কারণ হচ্ছে যেহেতু কর্নফ্লাওয়ার আছে তলাটা কিন্তু ধরে যেতে পারে। 3 থেকে 4 মিনিট একটুখানি নাড়াচাড়া করলেই কিন্তু এগুলো বেশ ভালো ভাজা হয়ে যাবে। দেখো মোটামুটি ভালো ভাজা হয়ে গেছে ভিন্ডিগুলো। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। ঠিক এরকম করে ভাজতে হবে। কালারটা কিন্তু তেমন একটা চেঞ্জ হয়নি, দেখতেই পাচ্ছ তোমরা। ওই তেলের মধ্যেই আমি আরও 1 টেবিল স্পুনের মতো তেল দিয়ে তার মধ্যে জিরে 1/2 টিস্পুন ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে ঝালটা আমার মতো করে দিলাম, তোমরা যতটা ঝাল খাও ঠিক ততটাই কিন্তু ব্যবহার করবে। ভালো করে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব, তবে জাস্ট পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে ততক্ষণই ভাজবো, খুব বেশি সময় ধরে কিন্তু ভাজবো না। এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভেন্ডির এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে দারুণ ভালো লাগে খেতে। অবশ্যই তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো, আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। দেখো পেঁয়াজটা মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কিছু কমন গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, সবগুলোই দিলাম 1 টিস্পুন করে। গুঁড়ো মশলাগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে একটুখানি মিশিয়ে নেব। মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য এর মধ্যে এবার 1 টেবিল স্পুনের মতো জল দিয়ে দিলাম। একটুখানি কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে গ্রেট করা আদা দিয়ে দেব হচ্ছে 1 টিস্পুন। হাফ ইঞ্চ মতো আদাকে আমি একটুখানি গ্রেট করে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যেন আদার কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য। এবার এর মধ্যে টমেটো পিউরি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। টমেটো পিউরির বদলে তোমরা কিন্তু কাঁচা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে সেটাও ব্যবহার করতে পারো। টমেটো পিউরিটা দিয়ে ওই বাটিটা ধুয়ে 1 টেবিল স্পুনের মতো আরও জল দিয়ে দিলাম, সমস্ত কিছু যেন খুব ভালো করে মিশে যায় সেই জন্য। এবার জলটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে আবারও জল ব্যবহার করব। তো দেখো দেখতে থাকো তোমরা। মিডিয়াম ফ্লেমে আমি জলটাকে শুকিয়ে নিচ্ছি, মশলাটাকেও ভালো করে কষানো হয়ে যাবে ততক্ষণে। দেখো জলটা আমার শুকিয়ে এসছে। এবার এর মধ্যে 1 কাপ মতো গরম জল দিয়ে দিলাম। সুন্দর করে সমস্ত কিছু মিশিয়ে ঝোলটা ফুটে ওঠা অবধি একটুখানি ওয়েট করছি। দেখো ঝোল ফুটে উঠেছে। এর মধ্যে এবার ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভালো করে ঝোলের সঙ্গে ওপর নিচ করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এইবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিনিট 5 মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেবো। ততক্ষণে ভেন্ডিটা সেদ্ধ হয়ে যাবে, যদিও এটা 50%-এর মতো অলরেডি আগে থেকেই সেদ্ধ করা আছে ভাজার সময়। দিয়ে দিলাম ঢাকনাটা। তো 5-6 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এবার আমি এর মধ্যে
কসুরি মেথি দিয়ে দেব 1 টিস্পুন, একটুখানি হাত দিয়ে ক্রাশ করে। দেখ দিয়ে দিচ্ছি কসুরি মেথিটা। এখন খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার ভেন্ডি মশলা, মানে খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। আগেই বলেছি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে অসাধারণ লাগে। অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখো। তো আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। আজ চলি তাহলে, টাটা সবাই।